আর এই ক্রান্তি কাটকে মাইনেই সাহাবায়ে কিরাম 1500 মেডেল পেয়েছে আর দুনিয়াকে কাঁপায় দেখায় দিয়ে গেছে। একজন যেখানে গেছে একজন আপনারা ইতিহাস পড়া দেখেন না, সমগ্র চীনকে দুইজনে, চীন না বর্তমান চীন না মঙ্গোলিয়া সহ চীন, দুইজনে মুসলমান বানিয়েছে। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখে, ইতিহাস পড়ে দেখে। কয়জনে? দুইজন, শুধু দুইজন। আবু ওয়াক্কাস ওয়াহাব ইবনে মালিক, শুধু দুইজনে পুরো চীনকে মুসলমান বানিয়েছে। কমরু আইল্যান্ডকে শুধু 14 বছরের বাচ্চা মুসলমান বানিয়েছে। মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, আমি সফর করে আসছি এখানে, ওই খবর আমি চিনি। আমি 2 ঘন্টা ছিলাম ওই কবরের মধ্যে, ওই দেওয়ালের মধ্যে আমি দরজা আটকানো অবস্থায় 2 ঘন্টা ছিলাম। বিদায় অনেক জিনিস আছে। আমাদের আমিনুল ইসলাম সাহেব আপনারা দেখছেন কিনা জানি না, হুজুরে দেখলে দেখতে পারেন, লালবাগের খতিব ছিল। একটা জমানা ছিল খেতাবাদ বলতে আমিনুল ইসলাম, মৌলানা গাফফার সাহেব, তারপরে হাবিবুল্লাহ মিসবাহ, কওমিদের ভিতরে এই 3 জনকে বোঝানো হইতো খতিব বলতে। আরো ছিলেন কিন্তু ঢাকাতে এত মশহুর ছিলেন না। উনি তো অনেক আগে চলে গেছে। ওনার তাফসীর যখন শুরু হইতো তখন ওই 7 থেকে নিয়ে মাইক ফরিদাবাদ পর্যন্ত লাগতো। আমি জানি সব, আমার কাছে মোটামুটি একটু কাটাকাটি করি তো তারিখ আমার কাছে জানা আছে। যেটা বলতেছিলাম, তারিখ কাটলে আপনি দেখবেন 14 বছর ছেলে একটা দেশকে মুসলমান বানিয়েছে। কমরু আইল্যান্ড দুনিয়া একটা দেশ, যেই দেশে সরকারি ভাবে কুকুর পালা নিষেধ। সরকারি ভাবে কি? কুকুর পালা নিষেধ। কুকুর পালা নিষেধ। কুকুর পালা নিষেধ না, আপনি নিয়েও যেতে পারবেন না। এয়ারপোর্ট থেকে রিটার্ন আপনি যে হন, ওই দেশে কুকুর নিয়ে ঢুকাও নিষেধ, পালাও নিষেধ। ওটা হলো কমরু আইল্যান্ড। মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর, 14 বছরের ছেলে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দ্বারা আজকে আমরা সব ধরছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মতো দিলে গেঁথে রাখেন, ইম্পসিবল কে পসিবল করার জন্য, আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য, কম পরিশ্রমে কম সময়। কিন্তু একটা প্রশ্ন এখানে রয়ে গেছে যে মানতাম। কোরআনের এক আয়াতের প্রশ্ন হয়, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদের নবীজিকে খেতাব করে বলছিলেন। ওইখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলেন। কি সময়? কতটুকু? কিয়ামতের সকাল পর্যন্ত 2-4 হাজার বছর বয়স দিতেন তো 63 বছর বয়স। 2-4 হাজার বছর দিল তো মনকে মানতাম, ঠিক না? কি প্রশ্ন আসে না? না মনে হয় হুজুররা মনে হয় ফতোয়া দিয়ে দিন না আমার উপরে উল্টা পাল্টা। প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, 2-4 হাজার বছর বয়স দিয়ে দিতেন, 500,000 বছর বয়স দিয়ে দিতেন, 5,000 বছর দিতেন, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। বয়স দিলেন কত? 63 বছর।
মেরাজে তো নিয়ে গেলেন মানলে, মেরাজে তো নিয়ে গেলেন মানি, কিন্তু জমিনে তো তবুকের বাইরে নিলেন না। আল্লাহ রসুলের সবচেয়ে লম্বা সফর কোথায়? মেরাজ। তবুক। জমিনের ভিতরে সবচেয়ে লম্বা সফর তাবুক পর্যন্ত, তার চেয়ে লম্বা সফর নেই। কমসে কম সুলাইমান আলাইহিস সালামের মতো দিয়া দিতেন কুদুম ওয়া শাহরুন ওয়া রাওয়াহু ওয়া শাহরুন। একবার এদিক দিয়ে একটা চক্কর দিত উত্তর থেকে দক্ষিণ, আবার আরেকটা চক্কর দিত বিকাল বেলা কি পূর্ব থেকে পশ্চিম, ঠিক না? কি তাহলে তো সকালে এক চক্কর, বিকালে এক চক্কর, সারা দুনিয়ার চক্কর হয়ে যেত, ঠিক না? কি মনে হয় আমি বুঝাইতে পারতেছি? হ্যাঁ দিতেন, তাও তো দিলেন না। সবচেয়ে লম্বা জমিনি সফর কোথায়? আল্লাহ আমাকে বুঝাইতে চাইতেছে, বেওকুফ, তুইও তো কোরআনের আয়াত বুঝোস নাই। যদি ৫,০০০ বছর বয়সেই দিতাম তো তোকে নায়েবে রসুল কেন বানাইতাম? এদেরকে নায়েবে রসুল কেন বানাইতো? একে নায়েবে রসুল কেন বানাইতো? বন্ধুকে যদি ৫,০০০ বছর বয়স দিতাম তাওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা কেন হতো না? মনে হয় বুঝাইতে পারি। আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা কেন হতো? তাহলে তো এটা হওয়ার সুযোগ ছিল না। কেন ৫,০০০ বছর পরে যায় ভাবতাম, ৫,০০০ বছর পরে যায়, কিন্তু ৫,০০০ বছর পর্যন্ত ভাবার কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আল্লাহ বলে বেওকুফ তুই বুঝোস নাই, এই ৬০ বছর বয়স কেন দিলাম? এই জন্যই তো দিলাম যে আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা। সারা দুনিয়া এই জন্যই তো চক্কর লাগাই নাই। যদি বন্ধুই চক্কর লাগাইতো সারা দুনিয়া, তাহলে তোদেরকে নায়েব হিসাবে কেন ঘোষণা করতাম? আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা কেন করতাম? আমার নবী চিৎকার দিয়ে কেন বলতো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারিসি, উলামা আমার উত্তরসূরি কেন বলতো? তাইলে এইটাও বলার দরকার ছিল না। যদি সারা দুনিয়া চক্কর লাগায় দিতাম, সকালে একবার বিকালে একবার, হ্যাঁ সকালে একবার বিকালে একবার, হ্যাঁ পারতেন না? পারতেন না? পারতেন। হ্যাঁ তাহলে তোকে কেন সারা দুনিয়ায় ঘুরাইতাম? মনে হয় বুঝাইতে পারি।